আশা করি আমার সকল বন্ধুরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটা নতুন গল্প নিয়ে চলে এলাম। তোমরা প্লিজ একটু দেখো বন্ধুরা। সেই গল্পটার নাম হচ্ছে যৌথ পরিবার। বহুদিন আগে কালীনগর নামে এক গ্রাম ছিল। একটি যৌথ পরিবার ছিল। সেই যৌথ পরিবারের নাম ছিল দাস পরিবার। সেই পরিবারে প্রায় 10 জন সদস্য একই সঙ্গে থাকত। ওই পরিবারের কর্তার নাম ছিল শ্যামেশ্বর এবং তার স্ত্রীর নাম ছিল শ্যামেশ্বরী। তাদের 2টি ছেলে এবং একটি মেয়ে ছিল। বড় ছেলের নাম ছিল সত্য এবং ছোট ছেলের নাম ছিল চণ্ডাল। 2 ছেলের স্বভাব চরিত্র দুরকম ছিল। সত্য ছিল সাদাসিধা নরম প্রকৃতির মানুষ, কিন্তু চণ্ডাল রাগী এবং মেজাজি পুরুষ। সত্য এবং চণ্ডালের একটি বোনও ছিল, তার নাম ঢ্যাপেশ্বরী। ঢ্যাপেশ্বরীর বিয়ে হয়েছিল এক মধ্যবিত্ত পরিবারে, কিন্তু তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় সে বাপের বাড়িতে তার ছেলেকে নিয়ে চলে এসেছিল ঢ্যাপেশ্বরী। কিন্তু ঢ্যাপেশ্বরী বাপের বাড়ি আসার পর তার নিজের অস্তিত্ব এবং ক্ষমতা দেখাতে লাগলো। এদিকে কিছুদিন পরে বড় ছেলে সত্যর বিয়ে হয় এক মধ্যবিত্ত ঘরের মেয়ে নিতার সঙ্গে। মেয়েটি খুব সরল এবং সাদাসিধা প্রকৃতির মেয়ে। সে চেয়েছিল সবাইকে নিয়ে মিলেমিশে একসঙ্গে থাকতে, কিন্তু শাশুড়ির সুনজরে তো নিতা একদমই পড়েনি। শাশুড়ি সব কথাতেই তাকে খোঁটা দিত বিভিন্ন কারণে, আর এরমভাবে তাদের যায়। তার কারণ নিতার 2টি কন্যা সন্তান জন্ম দিয়েছিল। যায় কিছুদিন পরে চণ্ডালকে বিয়ে দেয় ইতা নামক একটি মেয়ের সাথে। সেই মেয়েটি প্রচণ্ড বুদ্ধিমান এবং চালাক মেয়ে ছিল। সেই চালাক মেয়ে তার শাশুড়ির মন জয় করেছিল এবং তার জন্য ছিল তার 2 পুত্র সন্তান জন্ম দেওয়াতে ইতার শ্বশুরবাড়িতে তার স্থানটা অনেকটাই ওপরেই ছিল। কোনো কিছুতেই ইতার বাধা ছিল না, কিন্তু এদিকে নিতার সব কিছুতেই বাধা ছিল। অনেক কারণ অকারণে নিতার সঙ্গে শাশুড়ি বাজে ব্যবহার করত, ননদও করত। কিন্তু নিতার স্বামী খুব সরল সাদা হওয়াতে এবং বুদ্ধি কম হওয়াতে তার সেই সরলতার সুযোগটা পরিবারের সবাই নিত। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ এবং তাদের দয়াতে তাদের সত্য এবং নিতার বুদ্ধি কম থাকার কারণেও তাদের সঙ্গে চালাক শ্বশুরবাড়ির লোক পেরে ওঠেনি কোনো দিনই। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এবং তাদের সঙ্গে চক্রান্তের পর চক্রান্ত করার পরেও তারা কোনোভাবেই যখন পারছিল না, তখন তারা তাদের মতোভাবে থাকলো এবং সত্যা এবং নিতা তাদের সুখে শান্তিতে 2 সন্তানকে নিয়ে ভালোভাবেই কেটে যায় তাদের দিন। এভাবেই সবাই সবার মতো থাকতে থাকলো, কিন্তু সত্যকে এবং নিতাকে তারা কোনোভাবেই পরাজয় করতে পারল না। চেষ্টা সত্ত্বেও তারা পারেনি। এভাবেই তারা কাটিয়ে গেল দিন।